হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আসলে আমি শর্ট হিসেবেই করতে চাইছিলাম, কিন্তু আমার মন থেকে মনে হলো ভাই বোনের এই ভালোবাসাটা আমি লং ভিডিও হিসেবে করে রাখি। এই যে আমরা দুই ভাই বোন মেলার থেকে বের হয়ে চলে আসলাম নিউ মার্কেট থেকে চাপ খেতে। এই চাপটা অনেক বিখ্যাত খুলনা যারা ব্লগ দেখেন তারা তো জানেনই। এই চাপটা খুলনার সামনের দিকে গেটের সামনে থাকে। এই যে ওনাদের এখানে মুরগির এই চাপটাও আছে, আর ছোটো চাপটা আমার অবশ্যই ছোটো চাপটা খুবই ভালো লাগছে। আর সাথে লুচি দেয়, 3 পিস করে লুচি দেয়। আমরা মনে হয় 2 পিস করে লুচি নিয়েছিলাম, কারণ এত বড়ই লুচি যে এতটা খাওয়া সম্ভব না। এই যে ভাইয়াটা অনেক ব্যস্ত, এমনভাবে দিচ্ছিল, মানে এত দ্রুত কাজ করতেছিল উনি। ওনার কাজ করা দেখে মনে হচ্ছিল যে উনি হাতটা দুটোকে কখনোই রেস্ট পায় না। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আমার ভাই আমার অনেক ছোট, ও আমার 9 বছরের ছোট, কিন্তু ও আমার অনেক ভালোবাসার একটা পার্সন। খুব শখ ছিল একটা ভাই হবে আমাদের, তাকে অনেক বেশি ভালোবাসবো। আজকে আরও একটা কথা বলি, আজকে কিন্তু পুরাটাই আমার ভাই ট্রিট দিচ্ছে। ওর মাধ্যমে আমার খাওয়া দাওয়া হচ্ছে। আমি বলছি সব পেমেন্ট ওর, ও বলছে ওকে ঠিক আছে, সব পেমেন্ট আমার। যে আমরা ওটা শেষ করে এসেই চটপটি নিয়ে নিলাম, চটপটি খাচ্ছি। একটা ডিমের, আমি বলছি না 1 প্লেটই নাও, বেশি নেওয়ার দরকার নেই, কারণ এত বেশি খাওয়াও যাবে না, কারণ আমার চাপ খেয়েই পেটটা ভরে গেছে। যে দুজনে হাফ হাফ করে খেয়ে নিব। ও আবার খেয়ে রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে। ছোট ভাই হিসেবে অনেক বেশি আদর যত্ন নিয়ে মানুষ করা। যে জিনিসটা আমরা পাইনি সে জিনিসটা ওর মধ্যে থেকে আমরা পূরণ করার চেষ্টা করছি। আমার আম্মু আব্বু আমাদের যতটুকু না দিয়েছে, যা না পূরণ করতে পারছে, সেটা ওকে দিয়ে আমরা পূরণ করার চেষ্টা করি। বেস্টটা, ভালো জিনিসটা ওকে দেওয়ার চেষ্টা করি। 2 বোন এখন অনেকটা বেশি দূরে থাকি ওর থেকে। আমি অবশ্য কাছেই থাকি সবসময়, থাকলেও কি ওর থেকে চলে গেলে ও খুব কষ্টে পায়। আমি শ্বশুরবাড়িতে চলে আসছি ঈদ করতেও এত বেশি কষ্ট পাচ্ছিল, কান্না করতেছিল বারবারই ফোন দিয়ে। এটা দেখে আসলে অনেক কষ্ট লাগতেছিল, নিজেরে ধরে রাখতে পারতেছিলাম না। কিন্তু ওর সামনে বলছিলাম, এই বোকা, আমি তো ঈদ করবো এখানে, কুরবানি শ্বশুরবাড়ি করার ইচ্ছা আছে। এই যে খুলনায় এই ডিম ঘোটাটা অনেক বেশি বিখ্যাত, আমরা সবসময় এখান থেকে খাই। এই মামাটার ওয়াইফ বানাচ্ছে, কারণ মামাটা অনেক অসুস্থ। তো ওনার ওয়াইফ বলতেছে যে অনেক দিন ধরে বন্ধ ছিল, একটু সুস্থ বোধ করতেছে, এর জন্য আমি করতেছি। সে হেল্প করে দিচ্ছে, যে ও খাচ্ছে। আমরা 2টা ডিম নিছি, 2টা ডিম নিয়ে একটা সাইফানের জন্য নিয়ে যাব, আর একটা আমরা 2 ভাই বোনে ভাগ করে খেয়েছি। যে ও দেখাচ্ছিল যে আগের মতনই টেস্ট আছে। আমাকে জিজ্ঞেস করতেছি যে আগের মতন টেস্ট আছে, বলতেছে হ্যাঁ আগের মতনই টেস্ট আছে, খুব সুন্দর হয়েছে ডিম ভাজিটা। মাম্মির হাতের ডিম ভাজিও খুব মজা। আসলে স্মৃতি হিসেবেই থেকে যাবে। এই দিনগুলো হয়তো আর কখনো ফিরে আসবে না, যার যার পজিশনে শেষে চলে যাব। আমি একটা ফেসবুক একটা উক্তি দেখে আমার খুবই খারাপ লাগলো, মানে নিজেরা ধরে রাখতে পারতেছিলাম না। উক্তিটা এটা ছিল যে ভাই বোন যখন কথা বলে তখন নাকি ফেরেশতা সময় দাঁড়ায় দেয়, কারণ দুনিয়ার পর আর তাদের কখনোই মিলন হবে না। এর জন্য যখন ভাই বোন কথা বলে তখন ফেরেশতা সময়টাকে থামায় দেয়। এই কথাটা শোনার পর আমার এত বেশি খারাপ লাগতেছিল। ছোটোবেলা থেকেই যাদের সাথে বেড়ে ওঠা, সব কিছু শেয়ার করা, এক সময় এসে সংসার জীবনে ঢুকে যাওয়া মেয়ে মানুষ, ভাইও সংসার জীবনে ঢুকে যাবে, আলাদা আলাদা হয়ে যাওয়া, এই আলাদাটাই মানে দূরত্ব সৃষ্টি। দুনিয়ার পর যে আর কখনোই দেখা হবে না, এটা আসলে ভাবলেই খুব খারাপ লাগে। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি, একসাথে আমার মা বাবা ভাই বোন সবাই যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।